আরে আরে হাসবেন না কিন্তু। আমি না বাইরে গেলে ছবি তোলার উদ্দেশ্যে যখন যাই তখন এরকম চিরুনি নিয়ে যাই এবং ছবি তোলার আগে চিরুনি দিয়ে একটু চুলটা আঁচড়ে নিই। ছবিতে পারফেক্ট আসতে হবে তো, তাই না বলেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো কিছুদিন আগে নিলয় ভাইয়ার বিয়ের প্রোগ্রামের জন্য যখন নীলফামারীতে গিয়েছিলাম, আমরা একদিন আগেই গিয়েছিলাম। প্ল্যান ছিল আমরা দুইজন নিজেদের মতো করে একটু ঘোরাঘুরি করব। অনেক দিন থেকেই মন চায় যে দুজনে একটু রিকশায় ঘুরবো, একান্ত ব্যক্তিগত সময় কাটাবো। কারণ ফাইয়াজকে নিয়ে কোথাও গেলে ভালো তো অবশ্যই লাগে, কিন্তু ওর পিছনে ছুটতে ছুটতেই অর্ধেক এনার্জি লো হয়ে যায়। ও বাইরে গেলে এত বেশি ছুটাছুটি করে যে ওকে সামলাবো না আমরা দুজনে একটু পাশাপাশি হাঁটবো, গল্প করব, ছবি তুলবো, না হয় না। ওকে নিয়ে গেলে আসলেই হয় না। তাই আম্মুর কাছে ওকে রেখে আমরা দুইজন সাজুগুজু করে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম নীলফামারীতেই। আচ্ছা, ফায়েজে পাপাকে দেখতে কেমন লাগছে বলেন তো? অনেক বেশি সুন্দর না? হ্যাঁ, আমার চোখে অনেক বেশি সুন্দর লাগছে। আমার অনেক দিন থেকে শখ ছিল ও একটা হোয়াইট শার্ট পরবে, তো খুব শখ করেই ওর জন্য এই হোয়াইট শার্টটা নিয়েছি এবং কালো প্যান্টের সাথে একদম আমার হিরোর মতো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কেউ নজর দেবেন না, ঠিক আছে? সে শুধুমাত্র আমার হিরো। একটু দুষ্টুমি করে নিলাম। আমরা নীলফামারীতে কৃষি ফার্মে গিয়েছিলাম। সেদিন ওয়েদার এত বেশি খারাপ ছিল যে আমরা দূরে কোথাও যাওয়ার রিস্ক একদমই নিতে চাচ্ছিলাম না। আর কৃষি ফার্মে দুটো বাচ্চা, দুটো না কয়েকজন ছিল যারা এভাবে খেলছিল। দেখতে দেখতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তারপর তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। আম্মু আমাদের জন্য নান আর গ্রিল করছিল। এই জন্য বাহিরে কোথাও আর খাওয়া করিনি, যে আম্মুর কাছে গিয়ে তো খেতেই হবে। তারপর আম্মুর বাসায় নাস্তা করে আমরা চলে গেছিলাম মাসুম মামা এবং বৌমনির বাসায়। তারপর বৌমনির বাসায় বৌমনির সাথে অনেকটা সময় গল্প সল্প করে আমরা গিয়েছিলাম বৌমনিদের ছাদটা ঘুরতে। ছাদ ঘোরার শেষে ওদের বিড়াল ছানাগুলো দেখতে গিয়েছিলাম। অঙ্গন ভাইয়ার বিড়ালের 5টা বেবি হয়েছে এবং বেবিগুলো এত বেশি কিউট, আপনারা দেখতেই পাচ্ছিলেন। এত সুন্দর বেবি, দেখেই মনে হচ্ছিল নিয়ে আসি সঙ্গে করে, কিন্তু সেটা তো আর পসিবল না। অনেকক্ষণ বেবিগুলোকে আদর করলাম। তারপর বাসায় এসে দেখি একটা চাদরের একপাশে ফায়েজের মামা এবং একপাশে ফায়েজের নানু ধরে তাকে দোল দিচ্ছে। মানে ও যে কি আরামে আর কি খুশিতে থাকে এই বাসায়, কাউকে আমি বলে বোঝাতে পারবো না। আর এই ক্লিপগুলো তার পরের দিনে বৌমনি লতি রান্না করেছিল শুটকি মাছ দিয়ে, সেটা গিয়ে খেয়ে আসলাম। এবং রাত্রে আম্মু আমাদের জন্য চিকেন বিরিয়ানি করেছিল। আম্মুর হাতে বিরিয়ানি খেতে সবসময় ভালো লাগে, সেটাও খেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।